ইনসানা, আল ইনসান সমস্ত মানুষ, নারী এবং পুরুষ। আরবিতে ইনসান শব্দটি ব্যবহার হয় নারী এবং পুরুষ উভয়কে বোঝানোর জন্য। ইনসান শব্দগতভাবে এটা হচ্ছে মুযাক্কার অথবা পুরুষ বাচক শব্দ, কিন্তু আরবিতে কিছু এমন শব্দ থাকে যেটি পুরুষ এবং নারী উভয়ের জন্য ব্যবহার করা হয়। যদিও ইনসান এটার সাথে যদি তা দেন, ইনসান জাতন হলে স্পেসিফিকলি মহিলাকেও বোঝা হয়, কিন্তু এটার ব্যবহার খুবই কম। ইনসান নাতুন দিয়ে মহিলাকে স্পেসিফাই করার ব্যবহারটা অনেক কম। আবার আপনি যদি ইনসান আর ইনসান যখন ব্যবহার করবেন, তখন এখানে নারী পুরুষ ছোট বড় সবাইকেই ওই আওতায় চলে আসবে, ইনসানের আওতায়। নিশ্চয়ই সমস্ত মানব জাতি লাফি, আবার বলছে নিশ্চয়ই, এই লামে তাকিদ, এটাকে বলা হয় তাকিদ দেওয়ার জন্য। তাহলে ইন্না দিয়েও তাকিদ দিচ্ছে, বক্তব্যটাকে কনফার্ম করছে, আবার লাম দিয়েও কি করছে, কনফার্ম করছে লাফি হুসন। এই হুসন এক জায়গায় যদি খাস হতো, ইসমে ফাইল যে কাজ করে সমস্ত মানুষ এই ক্ষতিগ্রস্ত, এটা না বলে পুরো নামটাকে ব্যবহার করা হয়েছে, এটা বোঝানোর জন্য যে সমস্ত মানুষ একদম কি ওই সাগরে নিমজ্জিত। হুজুর এবং খাসের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে, এখানে পুরো এই মতলবটাকে নিয়ে আসছে কিসের জন্য, একদম কনফার্ম করার জন্য সমস্ত মানুষই ক্ষতির মধ্যে নিমজ্জিত। আমি, আপনি, হাজি সাহেব, গাজী সাহেব, মাস্টার সাহেব, ডাক্তার সাহেব সবাই নিমজ্জিত। এখন এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকজনকে বের করতেছে। তো এই ক্ষতির সাগর থেকে বের হওয়ার ক্রাইটেরিয়া কি, কি কাজ করলে আপনি বের হতে পারবেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। ইন্নাল্লাযীনা আমানু ইল্লাল্লাযীনা আমানু, তারাই এই সাগর থেকে, এই দুঃখের আগুনের সাগর থেকে তারাই কেবল মুক্ত যারা ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, তো হাতে আঙ্গুল আঙ্গুল আপনার বলে নেন। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সত্যের উপদেশ দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সাবরি, ধৈর্যের উপদেশ দিয়েছে। তারা ছাড়া বাকিরা এখনো ওই সাগরে নিমজ্জিত। এখন ইল্লাল্লাযীনা আমানু, তারা ছাড়া যারা যারা ঈমান এনেছে। ঈমান কি? ঈমান হচ্ছে আল ঈমানু কাউলুন ওয়া আমালুন, আল ঈমানু কাউলুন ওয়া আমালুন ওয়া তাসদীক। ঈমান কি? আমাদের ঈমান বলি, মুমিন বলি। ঈমান হচ্ছে তাসদীক বা বিশ্বাস করার কথা, কিন্তু ইসলামী পরিভাষায় ঈমান শুধু শাব্দিক পরিভাষার সাথে গেলে হবে না। তার মানে ঈমান যদি তাসদীক হয়, সত্যায়ন করা, তা আমি বা বিশ্বাস করা, আমি বিশ্বাস করেছি, সেটা অর্থ হচ্ছে বিশ্বাস করা, আমি বিশ্বাস করেছি, আপনি মুমিন হতে পারেন নাই। পরিভাষাগত ঈমান আর শাব্দিক ঈমানের মধ্যে পার্থক্য আছে। পরিভাষার ঈমান হচ্ছে সেই বিষয় যা তাকে মুখে উচ্চারণ করতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহকে মুখে উচ্চারণ করার পরে তাসদীক বিল জানান, মনে বিশ্বাস করতে হবে। ওই যে বক্তব্যটা দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর কি উদ্দেশ্য, কি তাৎপর্য, কি চাহিদা, এগুলো আপনাকে কি মনে বিশ্বাস করতে হবে। সাথে ওয়াল আমাল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে প্রমাণ দিতে হবে। আপনি যা বলেছেন, যা বিশ্বাস করেছেন, সেটা কিসের মাধ্যমে প্রমাণ দিতে হবে? অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। অনেকেই আছেন যারা বিশ্বাস করেন আল্লাহ এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য, তাদের এই বিশ্বাস তাদেরকে মুমিন বানাতে পারে নাই। কারণ মক্কার কাফেররা, আল্লাহ বলেছেন ওয়া ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনা আল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি জিজ্ঞেস করেন যে আসমান জমিন কে সৃষ্টি করেছে, মক্কার কাফেররা বলবে এটা আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে এই যে তাদের এই জ্ঞান, তাদের এই বিশ্বাস, ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাক, আল্লাহ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা